তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। তোমাদের কাজ 20 পৃষ্ঠা 7 নম্বর সমস্যার সমাধানটি দেখাবো। দেখো, এখানে এক নম্বর একটা সংখ্যা রেখা দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা সংখ্যা রেখাটা আঁকার চেষ্টা করবো। দেখো, সংখ্যা রেখাটা আঁকে এইভাবে। প্রথমে এখানে একটা টান সরলরেখা নিয়ে তারপর এখানে তারপর কিভাবে করতে দেখো, 1 2 3 4 5। এই দেখো, 1 2 3 4 5, অর্থাৎ 5 নম্বর ঘরটা একটু বড় দেবো। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। 5 নম্বরটা বড় হবে, তাই না? দেখো, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, এভাবে আমরা সংখ্যা রেখা আঁকবো। দেখো, এখানে লেখা আছে 100। কত লেখা আছে? 100, তাই না? তারপরে দেখো, এইখানে একটা ফাঁকা ঘর তো আছে, এখানে একটা ফাঁকা ঘর তো আছে, তাই না? তারপরে দেখো, এইখানে লেখা আছে 300, তাই তো? তারপরে দেখো, তোমার এইখানে একটা ফাঁকা গর্ত আছে, এখানে একটা ফাঁকা গর্ত আছে, আবার দেখো এইখানে আর একটা ফাঁকা গর্ত আছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে দেওয়া আছে তোমার 600 লেখা আছে। ঠিক আছে ফ্রেন্ডস, এখন দেখো এইখানে 100, এর অর্থ কি এটা তোমাদেরকে বুঝতে হবে। এখানে কয়টি ঘর আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 ঘরে কত হয়েছে? 100। 10 ঘরে 100 অর্থ কি? তার মানে এর প্রত্যেকটা ঘর, এই 100কে ভাঙলে কয়টা 10 পাওয়া যায়? দেখো তো, 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 10টা 10 মিলে কিন্তু একটা 100 হয়, তাই না? তার মানে এর প্রত্যেকটা ঘরের মান হলো 10 10 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে কত হয়েছে দেখো, 10 20 30 40 50 60 70 80 90 100। তার মানে প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘরের মানই হচ্ছে 10। তাহলে এখানে দেখো, আমরা তোমাদেরকে দেখাবো, আসলে ঘরটা ছিল এইখানে, তাই না? এইখানে যেটা ভুল। তাহলে দেখো, তোমাদের এটা যদি 100 হয়, তাহলে 110 120 130 140 150 160 170 180 190 200। তাহলে এই ঘরটা হবে 200। কত হবে? 200। ঠিক আছে, এটা ছিল এখানে। ঠিক আছে, তারপরে দেখো, তাহলে আমাদের আমরা এই ঘরটার মান কত হবে? এটা তো 300 পেয়েছি, তাহলে এক একটা ঘর 10 10 করে, 310 320 330 340 350 360 370 380 390, এই দেখো 400। এই ঘরটা হবে 400। ঠিক আছে, তাহলে ফ্রেন্ডস দেখো বলছে, তাহলে এই ঘরটার মান কত? তাহলে দেখো, এটা 400 যদি হয় তাহলে 410। আমাদের এখানে দেখে আসছে যে প্রতিটা ক্ষুদ্রতম ঘরের মান কত করে? 10 10 করে। 410 420 430 440 450 460 470 480 490 500। এটা হবে 500। ঠিক আছে, আর এখানে ছিল এটা 600। তো ফ্রেন্ডস, আমরা নিশ্চয়ই 1 নম্বরটা বোঝাতে পারছি। এখন দেখো 2 নম্বর সমস্যাটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখো, এরকম আরেকটা সংখ্যা রেখা আছে, তাই না? সংখ্যার কথা আমরা জানি এখন, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, তাহলে দেখো এখানে লেখা আছে 2300, এটা শূন্য নয়, এটা লেখা আছে 2300, 2300, তাই না? তারপরে আমাদের তো আছে তোমার 10 ঘর 20 ঘর, পরে লেখা আছে, এটা লেখা আছে 2500 লেখা আছে এখানে। ঠিক আছে, তারপরে তোমার এখানে লেখা আছে 2600, তাই না? তারপরে দেখো এখানে লেখা আছে 2700, তাই না? তাহলে আবার বলছে এইখানে কত বসবে, এই ঘরটা কত বসবে, তাই তো? আবার দেখো বলছে এই ঘরটায় কত বসবে। এই দুটো আমাদের উত্তরে চেয়েছে। তো ফ্রেন্ডস দেখো, 2300 এখানে 2500, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি
যে ও দুঃখিত, এখানে একটা দেওয়া আছে, এই ঘরে কত বসবে। ঠিক আছে, দেখো এখান থেকে কিন্তু বোঝা একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমরা এইটুক থেকে কিন্তু বুঝতে পারি। এটা 2500 আর এটা কত 2600। এই দুইটার পার্থক্য কত দেখো, 100 পার্থক্য, তাই না? তাহলে কয় ঘরের পার্থক্য দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 ঘরের পার্থক্য যদি 100 হয়, তাহলে এক এক ঘরের মান কত? এক এক ঘরের মান হলো তোমার 10 10 করে হবে, তাই না? 100 মানে কি 10টি 100 আছে, 10টি 10 আছে, তাই তো? তাহলে এক এক ঘরের মান হবে 10 10 করে, তাই না? তার মানে এক এক ঘরের মান 10 করে, তাহলে তো কত হবে 2310, 2320, 2330, 2300, এটা 30 40 50 60 70 80 90, 2390, তাহলে এটা হবে 2400। ঠিক আছে, এটা যদি 2600 হয় 2700 হয়, তাহলে 2710, 2720, 2730, 2740, 50 60 70 80 90, 90, এটা 2800 হবে, তাই না? 2800, 2810, 2820, 2830, 2840, 2850, 60 70 80 90, এটা কত হবে 2900, মানে 2000। ঠিক আছে ফ্রেন্ডস, এভাবে আমরা সংখ্যা রেখার করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।